হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল। একটা মানুষকে খুন করলে একটা না একটা সময় তার বিচার হয়। আর এই হৃদয়টা যে প্রতিনিয়ত খুন হচ্ছে ভালোবাসার মানুষের দ্বারা, আসলে যদি এটার বিচার থাকতো তাহলে অনেক ভালো হতো। প্রথমেই দেখুন, আমি লাল টুকটুকে একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা অনেক সুন্দর ছিল, তো এর খোসা ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা যেমন মিষ্টি ছিল তেমন আঠালো ছিল, অনেক সুন্দর ছিল। তো দেখুন, আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে এভাবে টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এগুলো ছোটো বড় করে কেটে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো মিষ্টি কুমড়ো কাটা হয়ে গিয়েছে। এদিকে আমি বাটা মাছগুলো কেটে ধুয়েই রেখেছিলাম ফ্রিজে, আবার একটু বের করে আর একটু ধুয়ে নিলাম। ধুয়ে একটা হাফ প্লেটে তুলে নিয়েছি ফ্রিজের মধ্যে। এখন আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, হলুদ নুন দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে ধরিয়ে দেব। তো চুলা ধরিয়ে দিয়ে আমি এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজতে গেলে আমার খুব ভয় লাগে, আমার শুধু তেল ছিটে মুখে যায়। এখন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি।
তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। আসলে এই মাছের শুধু বাটা মাছ না, আপনি যে কোনো বড় মাছের ঝোল করবেন, মিষ্টি কুমড়ো দিয়ে পাতলা পাতলা ঝোল করলে ওটা কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা ফলো করে দেবেন। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি, সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। দেখুন আমি এখন ওই তেলের মধ্যেই, ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটাকেও আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন মশলা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা। আমি মশলা আজকে একটু কম করেই দেব, আসলে এত মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, আসলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার না করাই ভালো, তারপরে একটু না দিলে তো কালার সুন্দর হয় না, আমরা তো আবার সুন্দরের পূজারি। তো একটু পানি এর মধ্যে অ্যাড করে আমি এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো ধুয়ে তুলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এই কুমড়োটাকে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর এই যখন আপনারা এর সাথে চাইলে আরও অন্য তরকারি অ্যাড করতে পারেন, অন্য সবজি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বাইরে দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমার জবা ফুল গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখুন আমি এখন এই যে কুমড়োটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে এভাবে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝে সাঝে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে কষাতে থাকবো, তাহলে কিন্তু নুন মশলা ঝালটা সুন্দরভাবে এই সবজির মধ্যে ঢুকে যাবে। তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন ঝোলের জন্য এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন বলক উঠে গিয়েছে। এই বলক উঠে গেলে এই অবস্থায় কিন্তু ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর বলক উঠে গিয়েছে, আমি আবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।